একটু ভরসা করুন। আমি আমি একটা সুযোগ চাইছি ঋদ্ধিমানবাবু, একটা সুযোগ দিন আমার। হয়ে যাবে, এটাই এটাই একমাত্র উপায়। ঋদ্ধি, আমি তোমাকে বলছি, খড়ি যেটা করতে চাইছি ওকে করতে দাও। দাদু, তুমি একটু এই দিকটা সামলে নিও, ওইদিকে সমস্ত বন্দোবস্ত আমি করে ফেলবো। তোমার উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে খড়ি। আজ এই শহর, এই মঞ্চ একটা নতুন জিনিস দেখবে, এ আমার বিশ্বাস। সবকিছু এভাবে যে ভেস্তে যাবে ভাবতেও পারিনি। কেন আমি কিছু বললে তো দাবড়ে চুপ করিয়ে দাও, কিন্তু আমার কথাগুলোই সত্যি, এবার বোঝো প্লিজ। ওই খড়ি হচ্ছে সর্বনাশের মূল। দত্তদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের যত রাজ্যের বিপদে ফেলছে। আর দত্তদেরা বলিহারি বাবা খেয়ে দিয়ে কাজ নিয়ে আদা জল খেয়ে একেবারে আমাদের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। থামবো তো। এ কি মিনতি ফোন করছে কেন? হ্যাঁ মিনতি বলো। বড় বৌদি, গিন্নিমা খুব অসুস্থ হয়ে পড়েছে। কি এসব কি বলছো? মা তো ঠিকই ছিলেন, কি হলো? শিগগিরই বাড়ি এসো তুমি আর ছোট বৌদি, দেরি করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি মায়ের কাছে, তাও আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে মা? মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, মিনতি বলছে এক্ষুনি যেতে ওখানে। মা তো আসার সময় সুস্থ হয়েছিল, কি হলো? চলো চলো আমি চাই না, চলো। বাড়ি চলো, ঠাম্মি খুব অসুস্থ হয়ে পড়েছে। আন্টি মানে তোমরা তো সবাই যাচ্ছ, আমি কি আর কি করবো বলো? আমি বরং এখানেই থাকি না। আর এতজন মিলে বাড়িতে গিয়ে আমার মনে হয় না ভিড় বাড়ানোটা ঠিক হবে বলে। চলো মা, আমিও যাবো তোমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সবার ঠাম্মির কাছে থাকাটা খুব উচিত। চলো। উফ বাবা, ঠাম্মি অসুস্থ তো আমি কি করব? এদিকে আরেকটু পরে কম্পিটিশন শুরু হবে। আমি ড্যাডিকে জিততে না দেখে কিছুতেই যাবো না এখান থেকে। শোনো, এই কম্পিটিশন জেতার আর কোনো চান্স নেই। বেটার বাড়িতে চলে যাও। এভাবে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করার কোনো মানেই হয় না। ঠিকই বলেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের হাঁটতে দেখবো, আশেপাশের লোকের টোন টিচকিরি শুনবো, কোনো মানে হয় না। যত রাজ্যের পয়া মেয়েটা ওই খড়ি, ওটার জন্যই সব, জানিস তো। যাই বলো, আমার তো এখন মনে হচ্ছে ওই খড়ির জন্যেই না টেনশন করে করে মায়ের শরীর খারাপ হয়েছে। মার তো একেবারে আদরে না দেবো না। এখন এসব কথা বলার সময় না, চলো। সবাই মিলে মুখ লুকিয়েই পালিয়েছে। আর এই খবরটা না হয় কাল সকালে নিউজ পেপারই পড়েন। ওটা খড়ি মনে হলো না? ও ঋদ্ধিমানের সাথে কোথায় গেল? ব্যাপারটা তো ঠিক লাগছে না আমার। ড্যাডিকে বলতে হবে সবটা। মিনতি, 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 আরে কোথায় গেছো মিনতি? আজব তো, মা কোথায়? মা নিশ্চয়ই ঘরে আছে। ঘরে আছে, দেখি মিনতি। এই মিনতি, এই তো। এই কি ব্যাপারটা কি? হ্যাঁ কি হলো? কি মা কেমন আছে? আরে কোথায় কোথায় মা কোথায়? মা কেমন আছে বলো? মা কোথায়? ডাক্তার দেখেছো? মানে আমি কিছু জানি না, আমাকে তোমরা কিছু জিজ্ঞেস করো না। মানেটা কি? হ্যাঁ, তুমি আমাদের ফোন করে কম্পিটিশনে বলেছো মায়ের শরীর খারাপ, তাই এখন ইয়ার কি মারছো? আমরা যখন তোমাকে জিজ্ঞাসা করছি তুমি বলছো আমি কিছু। ইয়ার কি মারাটা লিমিট আছে, লিমিট আছে। দয়া করে তোমরা রাগ করো না, আমাকে খড়ি বৌদি উনি যা বলেছে আমি তাই করেছি। খড়ি? খড়ি বলেছে তোমাকে? কি বলেছে? ঠাম্মির কিছু হয়নি। আসলে মানে আমি মিনতিকে বলেছিলাম আপনাদের সবাইকে এখানে ফোন করে ডাকার কথা। মানে আমি আর কোনো উপায় পাইনি আপনাদেরকে এখানে এত তাড়াতাড়ি নিয়ে আসার। খড়ি তুমি? এগুলো কি ধরনের আর কি হচ্ছে? হ্যাঁ, আমাদের এত বড় ক্ষতি করে তোমার শান্তি হয়নি, তুমি আবার এই বাড়িতে এসছো? মানে লাজ লজ্জা শরম কিচ্ছু নেই মেয়েটা। না নেই, ওর সব কিছু নেই। দত্তদের সঙ্গে জয়েন করে আমাদের সর্বনাশ করে শান্তি হয়নি, এবার বাড়ি এসেছে মায়ের ক্ষতি করবে বলে। বাপরে কি ডেঞ্জারাস মেয়ে তুমি। নমস্কার তোমার। দেখতেই তো পাচ্ছি, মানে কি সাংঘাতিক মেয়ে না? তুমি ভাবো, মানে
খড়ি তুমি তো আমাদের কিচ্ছু ক্ষতি করার বাকি রাখোনি, মানে সব মিলিয়ে সর্বনাশ করেছো তুমি, মানে আমাদের ব্যবসা মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো। তারপরেও তারপরে গট করে আবার আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। দেখো আমাদের ভেন্যু থেকে প্ল্যান করে মায়ের শরীর খারাপ হচ্ছে সমস্ত মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসছে কম্পিটিশন থেকে, যাতে আবার দত্তদের সঙ্গে নতুন করে কোনো প্ল্যান করে আরো 12টা বাজাতে পারে। দ্যাটস ইউর প্ল্যানিং, রাইট? তোরা থামবি? কি হচ্ছে এসব সেই থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আপনি সুস্থ আছেন? আপনার কিছু হয়নি? তাহলে খড়ি তুমি মিথ্যে কথা বলে আমাদের ওখান থেকে নিয়ে এলে কেন? হ্যাঁ খড়ি, তুমি আমাদের একটু সবটা বুঝিয়ে বলো তো। তুমি সেদিন নিজেই বাড়ি ছেড়ে চলে গেলে, আবার নিজেই বাড়িতে ফিরে এসেছো, আমার শরীর খারাপের মিথ্যে কথা বলে ওদের সবাইকে ডেকে এনেছো। মানে তুমি কি করতে চাইছো আসলে বলো তো একটু। আমি বলছি ঠাম্মি, খড়ি কোনোদিনই আমাদের আগেনস্টে যাননি এবং আমাদের রাইভালের সাথে হাত মেলাননি। উনি সবসময় আমাদের সাথেই ছিলেন এবং যা কিছু হয়েছে, যা কিছু তোমাদের সামনে হয়েছে, যেগুলো তোমরা দেখেছো, সেগুলো সবই একটা সাজানো নাটক ছিল। কারণ আমরা বুঝেছিলাম যে আমাদের বাড়িতে কেউ একজন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিল, আমাদের ইনফরমেশন দত্তদের দিচ্ছিল এবং দত্ত আগে খড়িকে ট্র্যাপে ফেলে আমাদের সব ডিজাইনস ওইগুলো কপি করছিল, খড়ির কাছ থেকে ডিজাইন কিনে আমাদের এগেনস্টে ইউজ করছিল এবং সেটা আমরা জানতে পেরেছিলাম। মানে তুমি তাহলে সবটাই জানতে? মানে তো তোদের ওই ঝগড়াঝাটি রাগারাগি, তারপর ওর হাত ধরে টেনে বের করে দেওয়া, সবকিছুই নাটক, সবকিছু নাটক ছিল। তার কারণ আমরা ঠিক একইভাবে খড়িকে টুল করে দত্তর ইনফরমেশন জানতে চেয়েছিলাম। খড়ি এখান থেকে বেরিয়ে গিয়ে সারা রাত ওয়ার্কশপে ছিলেন এবং আমাদের নতুন কালেকশন লঞ্চের জন্য হেল্প করছিলেন। তবে খড়ি যেটা বলেছেন সেটাই ঠিক, ওনার সন্দেহই ঠিক, আমাদেরই মধ্যে কেউ একজন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর দত্ত সেটার অ্যাডভান্টেজ নিয়ে আমাদের ডিজাইনস কপি করেছে, ইনফ্যাক্ট মডেলদের বেশি টাকা নিয়ে কিনে নিয়েছে, যাতে আমাদের কাছে না মডেলস থাকে না ডিজাইনস থাকে, সো দ্যাট উই হ্যাভ ফিনিশড। মানে তাহলে মা, রীতি এবার কি হবে? তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে আমরা আজকের এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না। না ম্যাডাম, হ্যাঁ, আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করব। হাওয়ায় কথা ভাসিয়ে দিলে কম্পিটিশনে অংশগ্রহণ করব, মানে কি করে করব? হ্যাঁ, কোথায় মডেল, কোথায় আমাদের কাছে? সেটা কি উড়ে আসবে নাকি তুমি ম্যাজিক করে ম্যানেজ করবে? মডেল তো রেডি আছে। আরে মডেল তো রেডি আছে। হোয়াট? মডেল রেডি আছে? কোথায় বাচ্চা? চোখে আজকাল বেশি দেখছো না দেখতেই পাচ্ছ না? হ্যাঁ, কোথায় উড়ছে হাওয়া? কোথায়? কেন, আপনিই তো মডেল। সেই জন্যই তো আপনাদের এখানে ডেকে আনা হয়েছে। রকেট লোড করতে। আর আপনার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আপনি মডেল হবেন। মিস্ত্রি কিন্তু সেই স্বপ্নটাই পূরণ করে দিচ্ছে। হ্যাঁ, আমি মডেল? হ্যাঁ, কেন? এই তো, বাহ, কি সুন্দর দেখাচ্ছে আপনাকে। আরে চত্ব সব বলো তো। বড় পিসিমণি, আজ আমাদের কাছে এজেন্সির মডেল নেই তো কি হয়েছে? আজ এই কম্পিটিশনে সিংহরায় বাড়ির মেয়ে বউরাই হাঁটবে। আর সিংহরায় জুয়েলার্সের পিছনে যে আসলে সিংহরায় পরিবার রয়েছে, আজ আমাদের সেটাই প্রমাণ করতে হবে। খড়ি, এসব তুমি কি বলছো? আমরা কি করে মডেলদের জায়গায় পার্টিসিপেট করবো বলো দেখি? রীতি বাবা, তোর বউয়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে রে? হ্যাঁ, এইরকম একটা ক্রাইসিসের সময় কি সব ভুলভাল বকছে ও? আরে বাবা, আমার কথা বিশ্বাস করো তোমরা, প্লিজ প্লিজ। ও এখনো দত্তদের হয়েই খেলছে। হ্যাঁ হ্যাঁ,
ও চায় আমরা হারি, গো হারান হারি, ওই জন্য এখন তো সব আবল তাবল প্ল্যানিং দিচ্ছে। ও বরপিসমণি, শুনুন, এসব পিএনপিসি আপনি পরে করবেন। এই কুটকচালি, তারপর হ্যাশট্যাগ খরিদোষ নিয়ে খেলা করা, সব কম্পিটিশনের পরে করবেন। আপাতত আপনি সিংহরায় জুয়েলার্সের মডেল হিসেবে সিলেক্টেড। যান, রেডি হয়ে নিন। এই ইয়ার কি করছো? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে এগুলো? এত বড় একটা কম্পিটিশন, হ্যাঁ? ওরা বলছে, ওরা কন্টিনিউয়াস বলছে যে আমাদের সমস্ত ডিজাইন দত্তরা কপি করে নিয়েছে। সো আমাদের কোনো গয়না নেই। কোত্থেকে আসবে গয়না? মডেল নেই, গয়না নেই, সব কি ম্যাজিক করে অ্যারেঞ্জ করবে তোমরা? গয়না আছে তো। এত বছর ধরে সিংহরায় বাড়িতে যে সাবেকি গয়না রয়েছে, যে গয়না পরে ঠাম্মি, ম্যাডাম, কাকিমণি, এতে সবার বিয়ে হয়েছে, সেই সমস্ত গয়না রয়েছে তো। আর সিংহরায় জুয়েলার্সের হয়ে সিংহরায় বাড়ির মেয়ে বউরা সেই সমস্ত সাবেকি গয়না পরে ওই কম্পিটিশনে হাঁটবে। আজ ওই মঞ্চে সাবেকি গয়না এবং আধুনিক গয়না, এই দুটোর মেলবন্ধন দেখাবো আমরা। আর তাহলে নতুন কালেকশন এবং নতুন থিম দুটোই তৈরি হয়ে যাবে। আর আমাদের এমন একটা কিছু ভাবতে হবে যেটা চিরন্তন, বাঙালির মন ছুঁয়ে যায়। আর তাই আমাদের নতুন থিম গাঁটছড়া। দেখুন ম্যাডাম, হেরে যাওয়ার আগে তো আমরা হেরে বসে থাকতে পারি না, তাই না? আমাদের চেষ্টা তো করতে হবে। আপনি, ঠাম্মি, কাকিমণি, বড় পিসিমণি, আমরা সবাই মিলে আজকে চেষ্টা করব সিংহরায় পরিবার এক হয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর এই যুদ্ধের জন্য আমার এই বাড়ির মেয়েদের আর বউদের খুব প্রয়োজন ম্যাডাম, সবাইকে খুব প্রয়োজন। আরে এত ভাবনা চিন্তা করার কোনো সময় নেই কাকিমণি, বড় পিসিমণি, আমার কথাটা শোনো। এত ভাবনা চিন্তা করার সময় নেই, আমাদের হাতে সময় খুব কম। আমি বলছি, আমাকে একটু ভরসা করো, একটু বিশ্বাস করো। আমাদের কাছে এ ছাড়া আর কোনো উপায় নেই। সবই তো বুঝলাম, কিন্তু আমরা পারবো? আমরা তো ওই প্রফেশনাল মডেলদের মতো ক্যাটওয়াকে কোনোদিন হাঁটিনি। ইটস নট পসিবল। দেখতে বোঝাও ওকে। ম্যাডাম, ওই প্রফেশনাল মডেলদের মতন করার কিছু প্রয়োজনই নেই। আপনারা সবাই এত শিক্ষিত, এত বুদ্ধিমতী, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। আপনাদের কাছে এটা কোনো বড় ব্যাপারই না, তাই না? কিন্তু আপনি এটা যদি হয়, শো স্টপার কে হবে? দিদি। দুতি, সিংহরায়দের বাড়ির বউ হয়ে তুমি এখানে অডিশন দিতে এসেছো, তাও এরকম একটা লো চিপ মেটেরিয়ালের জামা কাপড় পরে। আমি তো তোমায় আগেই বলেছিলাম এসব মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে মডেলিং করতে এসো না। তারপরেও তুমি আমার কথা শুনলে না, এখানে এসে আমাদের সবার টাইমটা ওয়েস্ট করছো। মডেলিং এর ক্র্যাশ কোর্স। তোর লড়াইটা না সবে শুরু হয়েছে দিদি। এত সহজে তুই হেরে যেতে পারিস না, সামনে অনেক পথ চলা বাকি দিদি। এখন হেরে গেলে কি করে এতটা পথ হাঁটবি বলতো? এত সহজে তো তুই হাঁটতে পারিস না। তোমাকে আমার ওয়াইফ বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। রাহুল সেনগুপ্তর পাশে দাঁড়ানোর যোগ্যতা নেই তোমার।
বলেছিল করি, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি বিগ জিরো, বিগ ফেলিয়ার, আমি গুড ফর নাথিং। আমি গুড ফর নাথিং। হরি বৌদিমণি, হ্যাঁ মিনতি বলো কি হয়েছে? দুদি বৌদিমণি না অনেকক্ষণ বাড়িতে এসে গেছে জানো, ঘরে দরজা বন্ধ করে বসে আছে, মনে হয় কিছু একটা হয়েছে, কাঁদছেও তো এই কথাটা তুমি এখন আমাকে বলছো? সর্বনাশ করছো। কি হয়েছে দেখো দেখো। কি করছিলিস তুই? কি করতে যাচ্ছিলিস তুই? কেন বললি তুই এমন? কেন বাঁচালি তুই আমাকে? বল কেন বাঁচালি? তুই কি রে? তুই কোন ধাতু দিয়ে গড়া দিচ্ছিস? আবার 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 ওই অপদার্থ ছেলেটার জন্য তুই তুই নিজের জীবনটা শেষ করে দিচ্ছিলিস। আমি তোকে এত বোঝালাম, এত কিছু বললাম, তার বলেই হ্যাঁ, তার বলেই কি করবো মা? কি করবো আমি? তুই ভুল বলেছিলিস। আমার আমার তো কোনো গুণ নেই, সত্যি তো আমি কিচ্ছু পারি না, খারাপ আমি। আমার ভালোবাসা, আমার বিয়ে, আমার সম্পর্ক সব মিথ্যে, সবটা মিথ্যে। এই মিথ্যের বোঝা মাথায় নিয়ে আমি বাঁচতে পারবো না রে, বিশ্বাস কর আমি বাঁচতে পারবো না। আমি পারবো না, আমি পারবো না বাঁচতে, আমি পারছি না, আমি আর পারছি না বাঁচতে, পারছি না, আমি পারছি না। আমার কথা, আমি পারছি না, আমি পারবো না। পারবি, তুই পারবি, আর কেউ না পারলেও একমাত্র তুই পারবি। শোন, তোর জীবনটা না এত সস্তা নয় যে যার তার জন্য এভাবে সেটা শেষ করে দেওয়া যায় না, যায় না। আর আমি তোকে বলেছিলাম না, তুই নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাবি। আজ ভগবান সেই সুযোগটা করে দিয়েছে দিদি। তোর নিজেকে প্রমাণ করার, তোর ঘুরে দাঁড়ানোর সুযোগ। এই সুযোগটা তুই হাতছাড়া করতে পারিস না। সুযোগটা এসেছে, আর এটা সদ্ব্যবহার তোকে করতেই হবে। কি হয়েছে না দুটি? কি হয়েছে দুটি? বলো, হ্যাঁ বলো কি হয়েছে? হ্যাঁ দিদি, আজ সিংহরায় পরিবারের তোকে প্রয়োজন, আর এতটাই প্রয়োজন যে তোকে ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। ওই কম্পিটিশনে জেতা তো তোর, কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবো না তোকে ছাড়া। তাই তোকে
আজ পারতেই হবে। আমাদের এক হয়ে একসাথে লড়াই করতে হবে, নিজেদের প্রমাণ করতে হবে। আমরা পারবো না বল? পারবো তো আমরা? পারবো আমি, তুই পারবি, তুই পারবি। পারতে তো তোকে হবেই, কথা দে আমি। শুধু তোকে নয় বর্তি, আজ আমাদের সবাইকেই পারতেই হবে। দত্তরা সহ বাকি সব কম্পিটিটরদের দেখিয়ে দিতে হবে যে কোনো পরিস্থিতিতেই সিংহ রায়রা কোনো অংশে কম নয়। সিংহ রায়রাই বেস্ট, তাদেরকে হারানো এত সহজ নয়। আর এইভাবেই একসাথে হাতে হাত রেখে এই পরীক্ষাটা আমরা উতরে যাব। We have to win this and we will win this. খুব বড় একটা বিপদ হয়ে গেছে ঘড়ি। নিয়ম অনুযায়ী যদি 8 থেকে 9 জনের কম মডেল থাকে তাহলে আমরা প্রতিযোগিতাতে পার্টিসিপেট করতেই পারবো না, কিন্তু আমাদের কাছে তো মাত্র 7 জন। So now I welcome Singh Rai Jewelers. Please come up on the stage. cholo 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 palta